আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আবার। তা আমি আজকে এসেছি ইয়াম্মা শোরুম টিভিএস মাহামায়া। তা গাড়ি আমার অল্প ডিস্টার্ব হয়েছিল, জ্বলে গেছিলো আগুন লাইগা, তাই ঠিক করতে নিয়ে এসেছিলাম। তা আসার পরে দেখি গাড়ির ভেজেরটা বেশি চাইতেছে। তা গাড়ি আমি আজকে ঘুরাইয়ে নিয়ে যাব। তা রেট বেশি বলার জন্য আজকে গাড়ি আমি ঠিক করলাম না আর কি। তা আমাকে এরকম ব্লগ বানার জন্য আপনারা সাপোর্ট করুন। তা দেখুন আমার গাড়ি কিভাবে পুড়ে গেছে, আমি আপনাদেরকে দেখাবো অল্প পরে। তা ঘটনা হলো, তা আমি নতুন একটা চ্যানেল খুলেছি, তাই আমাকে সাপোর্ট করুন আপনারা। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন, আমার ব্লগগুলো দেখবেন, কীরকম লাগে কমেন্টে জানাবেন। আমি আছি আপনাদের সাথে, আপনাদেরকে এরকম নতুন নতুন ব্লগ আনবো। তা মাঝে মাঝে কমেডি ভিডিও আমি দিয়ে থাকি, তা আপনারা চাইলে আমার কমেডি ভিডিও তো দেখতে পারবেন। কয়েকটা কমেডি ভিডিও দিয়েছি। তা এই যে এখন আপনাদেরকে দেখাইতেছি, আমি এখন শোরুমের ভিতরে যাইতেছি। তো দেখেন কত রকমের গাড়ি সাজানো হয়েছে শোরুমটাতে। তাই এই যে দেখেন, তাই যে ফাইনালি আমি এই যে শোরুমের ভিতরে ঢুকে গেলাম। ঢোকার পরে আমার মামা, যেখানে আমি টোটো নিয়ে গিয়েছিলাম, যেই টোটো বসে এখন ভিডিওটা স্টার্ট করছিলাম আর কি, একটা স্কুটি দেখছে, যে মাঝেরটা মিডিলের যেটা স্কুটি ওটা দেখছে। তাই বলতেছে মামা যে এই গাড়িটা আমি নিব, খুব ভালো লাগছে গাড়িটা আমাকে। তা আমি বললাম যে নাও মামা, তাহলে ভালোই হবে। তা গাড়িটা দেখা দেখি করতেছি, দেখার পরে অনেক ভালো লাগলো গাড়িটা। তা এখন মামা যে ডাকতেছে আমাদের শোরুমের জেলা কি আছে আর কি, স্টাফ, ওদেরকে ডাকতেছে। তা ওরা কামে ব্যস্ত, তাই আসতেছে না। তা যতক্ষণ আসতেছে না আপনারা দেখুন, এই যে সাইডে সুইডে কত গাড়ি, ওই যে দেখুন কাজ করতেছে। তা আমিও তো ক্যামেরাটা, মামার সাথে গল্প করতে করতে ক্যামেরাটা ভালো করে ধরতে পারিনি। তাই যে দেখুন এখনকার আপনাদেরকে এই যে স্কুটি, এই যে আমার মামা, তাই এইদিকে দেখুন কত নানান রকমের গাড়ি। যেহেতু গাড়িগুর এখান থেকে আমি নিয়েছিলাম আমার গাড়িটা, যেটা রাইডার নিয়েছিলাম। তা এখন এখানে এখন বহুত ধরনের গাড়ি আছে আপাতত। তা আমি ওটা ঠিক করার চেষ্টা করতেছি। তা ভাবলাম ছোটো মোটো মেকার দিয়ে ঠিক করবো, শোরুমে রেট বেশি চাইতেছে। তা ম্যাক্সিমাম 30,000-এর উপরে বলতেছে, তাই আমি গাড়িটা ঠিক করলাম না। তা আমি অল্প পরে আপনাদেরকে দেখাইতেছি যে আমি শোরুমে আসি আর কি। তো মানে এই যে আমার পিছনে দেখুন সেম যেটা গাড়ি দেখাইলাম, আমি এই যে আমার ফেসটা দেখাইতেছি তো আপনাদেরকে। এরকম আমাদেরকে সাপোর্ট করুন ব্লগ বানার জন্য। আশা করি আপনারা ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তাই ভিডিও কেমন লাগবে কমেন্টে জানাবেন। তাই চলে আসলাম আমাদের মেকার ভাইয়ের বগলে। চলে আসার পর দেখি মেকার ভাই আমার গাড়িটা যেরকম আসছিল আর কি ফিটিং করে দিবে বলছিল। তা কমপ্লিট ভিডিওটা তো তুলতে পারি নাই, তা যতটুকু তুলছি আপনাদেরকে দেখাইতেছি। যে শোরুমের মধ্যে মেকার ভাই তুলেছে। তা এখানে একজন স্টাফ আমাকে বলল, তা গাড়ি বলে জ্বলে গিয়েছে, ভিডিও বানাইতে চাও কেন? তাই আমি বললাম যে গাড়ি তো জ্বলে গেছে, আমি তো আর জ্বলি নেই। গাড়ি গেছে আবার পাওয়া যাবে, কিন্তু আমি গেলে আর পাবো না, আমাকে আর কেউ পাবে না ফিরে। তাই ওসব বলে আমি গাড়িটা ফিটিং করতে দিয়েছি। ফিটিং করার পরে মামা আলসিয়া হয়ে গেছে, ঘুমোতে
আমাকে পুশ করলো যে আরো কয়টা কিস্তি আছে, তা আমি বললাম আরো 14টা কিস্তি আছে, 14টা কিস্তি ক্লিয়ার হয়ে যাবে গাড়িটা। তা ভাবতেছি আরো 10-12টা যাওয়ার পর বাকিটা কমপ্লিট ব্যাক করে আমি নতুন গাড়ি আনার চেষ্টা করব। আশা করি আপনার ভিডিওটা কিরকম লাগলো কমেন্টে জানাবেন। আশা করি আপনাদেরকে ভালো লেগেছে। তাই এরকম ভিডিও ছোট মোটো ব্লগ আনার জন্য আমাকে মনে থেকে আপনারা শুভকামনা দিবেন, যেন এরকম ছোট মোটো ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসতে পারি, ভালো ভালো ভিডিও। তা আজকের জন্য আমি এতটুকুই ভিডিও শেষ করতেছি আর কি। তা বাকিটা কমপ্লিট ফিটিংটা আমি তা